হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে পারফেক্টভাবে বিফ বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয়। মাংসটা একদম স্ট্রং থাকবে না, অনেকটাই সফট হয়ে যাবে। ওই সকল টিপস নিয়ে আজকে ভিডিওটা, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বিফ বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি ফার্স্টে একটা হাঁড়িতে প্রায় 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর যেহেতু বিফ বিরিয়ানি রান্না করব, তাই পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজ করে কুচি করেছি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই সবগুলা মশলাকে একসাথে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে করে মশলার র ফ্লেভারটা চলে যায়। তো মশলাগুলো ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 2 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব এখানে রেডিমিক্স বিরিয়ানির মশলা। তো এখানে আমি রাঁধুনি ব্র্যান্ডেরটা ইউজ করছি। আর আজকে আমি 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব, তাই এখানে আমি ফুল প্যাকেটের যে মশলাটা আছে ওইটাই দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু এক্সট্রা করে তেজপাতা, এলাচি, দারচিনি ইউজ করতে হবে না, যেহেতু প্যাকেটের মশলা ইউজ করছি এর ভেতরে কিন্তু সবগুলা থাকে। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনা ভুনা করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে থাকবে। তো এটাকে খুব ভালো করে ভুনা ভুনা করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ টক দই। তো আমার টক দইটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, তাই এটা একটু বরফ টাইপের হয়ে আছে, তাই এটাকে আমি আগে এখানে অ্যাড করে দিয়েছি। আপনাদেরটা যদি নর্মাল থাকে তাহলে আপনারা যখন মাংসটা অ্যাড করবেন এরপর টক দইটা দিবেন। এখন এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে ক্লিন করে রাখা মাংসগুলা দিয়ে দিয়েছি। আর মাংসগুলোকে আমি রেগুলার সাইজ করেই কেটেছি। মাংসটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি খুব ভালো করে মশলাটার সাথে ফার্স্টে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে তারপর চুলার আঁচ মিডিয়াম টু হাইতে দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব কিছুক্ষণ। তো কিছুক্ষণ রান্না করার পর আপনারা দেখতে পারবেন মাংসটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। আর এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা পানি ইউজ করিনি। তো এই পানিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে এটাকে আবারও মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে ঢেকে দিচ্ছি, মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো মাংসটা সেদ্ধ হতে আমার প্রায় সময় লেগে গেছে 10 থেকে 12 মিনিটের মতো। আর আপনাদের যদি টাইমটা বেশি মনে হয় সেক্ষেত্রে আপনারা এর মধ্যে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। তো চিনি অ্যাড করলে এই মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এই মাংসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, যেহেতু এটা রান্না করা হয়ে গেছে। আর এখানে যে তেল ঝাল মশলাটা আছে ওই মশলাটার মধ্যে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া পোলার চাল দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব। আর চালগুঁড়া ভাজার ফলে কিন্তু এর যে রাইসটা হবে এটা অনেক ঝরঝরে হবে আর খেতেও খুব মজা হবে। আর এক্ষেত্রে কিন্তু আপনারা একটু লবণটা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণটা অ্যাড করে দিবেন। তো এটাকে ভেজে নেওয়ার পর এখানে যেহেতু আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, তো এখানে আমি 2 লিটার পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিয়েছি। আর আপনারা কিন্তু এখানে এই পর্যায়ে মাংসটা অ্যাড করবেন, তাহলে যখন চালগুলো একদম সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মাংসটা অনেক সফট হবে। তো এই তো এটাকে ঢেকে দিয়ে আমি রান্না করেছি। রান্না করতে প্রায় 12 থেকে
13 মিনিটের মতো সময় লেগেছে। আর এর মাঝে কিন্তু পানিটা একদম চালের গায়ে গায়ে লেগে গিয়েছে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে আমি একটু দমে রেখে দিব। এরই মাঝে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা। আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন। এখন এটাকে আমি দমে রেখে দিব আরও কিছুক্ষণ। তো আমি এই রাইসটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো দমে রেখেছি। আর এরই মাঝে কিন্তু আমি একবার এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম। আর দেখতেই পারছেন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে। আপনাদের কাছে আশা করি আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।